মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। বাড়িঘর সড়কের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের, এতে করে দিশেহারা হাজারো কৃষক। বসতঘর মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বানের জল নেমে যেতেই হতবাক সবাই, চারিদিকে মদের খালি বোতলের ছড়াছড়ি। এই চিত্র মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে। উজানের ঢলে ধলাই নদ হয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ভেসে আসে অসংখ্য মদের বোতল। শুধু মদের খালি বোতলই নয়, প্লাস্টিক বর্জ্যে সয়লাব ফসলি জমি। একদিকে বানের জলে জমির ফসল নষ্ট, আরেকদিকে জমিতে প্লাস্টিক বর্জ্য। বিপাকে প্রান্তিক কৃষক। বীজতলা নষ্ট হয় আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় তারা। আউশ আছিল মনে হয় 2.5 কেয়ার, আর এমনি হাইল করছিলাম। হাইল আছিল 7.5 কেয়ারের মতো। হাইলও নাই, আউশও নাই, মানে দুনোর ক্ষেত নিছে। আমি তো 15 কেয়ার জায়গা নিয়ে এবারে বসে হয়ে গেছি। আমরা তো মনে করো এবারে নিয়ে শুয়াই ক্ষেতের উপরে আমরা নির্ভয়, আর কোনো নাই। সব ধান গেছে পানি দইয়া, আর হইতো না। একবারে মদর বোতল গেলা, বাল বাঙ্গা ইটাই জমি যাওয়া। আমার ওটার উপরে নির্ভর, ও ক্ষেতের উপরে নির্ভর। 5 কেয়ার জায়গা ক্ষেত করছিলাম। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলার 7 উপজেলায় বন্যায় আউশ, আমন ও সবজি ক্ষেত মিলিয়ে প্রায় 30,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে। আগাম শীতকালীন সবজি বীজ এখন এই মুহূর্তে আমরা কিছু বীজতলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ কৃষক সরকারের পুনর্বাসনের উদ্যোগ নিলে আমরা সেটা দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও বন্যার পানি নেমে যাওয়ার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। পানি নামলেও অনেক বসতবাড়ি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। ঘরদুয়ার সব বেঙ্গাল হয়ে গেছে গা, মানুষের সব লেগে গেছে গা। এমন টপিক নাই, ঘরদুয়ার বিচার ইয়া করবার লাগে পয়সা নাই। প্রায় গলা পানি হয়েছে হোটেলের মাঝে। আমার হোটেলের সব কিছু বাসায় রয়ে গেছে গা। বানের জলে 4 শতাধিক পুকুর, জলাশয়ের মাছ ভেসে গেছে। সবজি, আমনের বীজতলা সহ প্রায় 2000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে বিভিন্ন সড়কেরও। অনেক বীজ জানো নাই, জালও নাই, আর যে আমি এই জমি লাগাবো আমার এই কোনো সমর্থন নাই। 2টা পুকুরে প্রায় 10 লক্ষ টাকা, 10 থেকে 11 লক্ষ টাকার মাছ হইব, সব নিয়ে গেছে। পুকুরে ফারের মধ্যে কমর সমান পানি ছিল। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। অর্থ বরাদ্দ সাপেক্ষে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।